আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলমগীর মিয়া। পবিত্র জিলহজ মাস চলিতেছে, আর মাত্র কয়েকদিন পরে পবিত্র হজ পালন শুরু হয়ে যাবে। আজ আমরা আলোচনা করব হজ কিভাবে পালন করতে হয়। শুদ্ধভাবে হজ পালনের পদ্ধতিগুলি আমি একে একে বর্ণনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। এর আগে আমরা সর্বপ্রথম জেনে নেব হজ কাকে বলে। 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 5 জায়গা হচ্ছে, 1 নম্বর হচ্ছে মিনা, 2 নম্বরে হচ্ছে আরাফা, 3 নম্বরে হচ্ছে মুজদালিফা, 4 নম্বরে হচ্ছে জামারা, 5 নম্বরে হচ্ছে বাইতুল্লাহ। দিন বা তারিখগুলো হচ্ছে জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। এই হচ্ছে 5 দিন। 9 কাজ মানে 9টি কি কাজ করতে হয় হজ পালনের জন্য এখন বিস্তারিত আলোচনা করব। 9টি কাজের মধ্যে 3টি হচ্ছে ফরজ, 6টি হচ্ছে ওয়াজিব। ফরজগুলো হচ্ছে ইহরাম বাঁধা, আরাফার ময়দানে উপস্থিত হওয়া, 3 নম্বরে হচ্ছে বাইতুল্লাহ জিয়ারা অর্থাৎ জিয়ারা করা। আর 6টি ওয়াজিবের মধ্যে 1 নম্বরে হচ্ছে মুজদালিফায় উপস্থিত হওয়া, 2 নম্বরে হচ্ছে শয়তানকে পাথর মারা, 3 নম্বরে হচ্ছে কুরবানি করা, 4 নম্বরে হচ্ছে মাথা কামানো, 5 নম্বরে হচ্ছে সাই করা, 6 নম্বরে হচ্ছে বিদায়ী তাওয়াফ। তো পবিত্র হজ পালনের জন্য এই কাজগুলো 5 দিনে 5 জায়গায় সুন্দরভাবে পালন করতে হয়। এখন আমরা আপনাদেরকে জানাবো এই 5 দিন সময়টা কিভাবে কাটে এবং কোন জায়গা থেকে কোন জায়গার দূরত্ব, এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। কাবা শরীফ থেকে মিনার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, মিনা থেকে আরাফার দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আরাফা থেকে মুজদালিফার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর মুজদালিফা থেকে আরাফার দূরত্ব হচ্ছে, মুজদালিফা থেকে জামারার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যখনই কোনো মুসলমান মক্কা বা মদিনা শরীফে গিয়ে উপস্থিত হয়, কিন্তু জিলহজ মাসের 8 তারিখ পবিত্র মক্কা নগরী থেকে 8 তারিখে মিনার তাঁবুতে উপস্থিত হয়ে সেখানে রাত্রি যাপন করতে হয়। মিনাতে রাত্রি যাপন করার পর সকালে উঠে আরাফার ময়দানে উপস্থিত হয়। সেখানে একই আজানে 2 ওয়াক্ত নামাজ পড়ে সেখান থেকে সূর্য ডুবার আগে বা পরে এর মধ্যে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হয়। আরাফার ময়দান থেকে মুজদালিফার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার পথ অনেক সময় হেঁটেও যেতে হয় যদি যানবাহনের ব্যবস্থা না থাকে। মুজদালিফায় খোলা আকাশের নিচে কঙ্কর সংগ্রহ করতে হয় এবং সেখানে রাত্রি যাপন করতে হয়। মুজদালিফায় রাত্রি যাপন করার পর ফজরের সালাত পড়ে কিছুক্ষণ অপেক্ষা করে জামারার দিকে রওনা দিতে হয়। জামারার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার রাস্তা আপনাকে পায়ে হেঁটে গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে কুরবানি করে সাই করতে হয়। এর মাধ্যমে আপনার পরবর্তী কাজগুলো আরও 2 দিনে শেষ করতে হয়। এইভাবে পবিত্র হজ পালন সম্পূর্ণ হয়ে থাকে। মক্কা থেকে চলে আসার পূর্বে বিদায়ী তাওয়াফ করে হজের কাজ সম্পূর্ণ হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আমরা একটি হজ এজেন্সি নিয়েছি যার নাম হচ্ছে সাফার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আগামীতে যারা হজ এবং উমরা পালন করার ইচ্ছে আছে, অবশ্যই আমি আলমগীর মিয়া, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কম খরচে একেবারে মক্কা মদিনার সন্নিকটে থেকে আপনি যেন সুন্দরভাবে
হজ এবং উমরার কাজ পালন করতে পারেন। এই সুবিধাগুলো আমরা সম্পূর্ণভাবে ভালোভাবে দিয়ে থাকব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। হজ এবং উমরা পালনের পূর্বে অবশ্যই যে লোকের কাছে বা যে প্রতিষ্ঠানের কাছে আপনার পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিবেন, অবশ্যই সেই ব্যক্তি সম্পর্কে আপনার জেনে নেওয়া দরকার যে এই লোকটি আপনার সাথে কী ধরনের কাজ করতে পারে। সুতরাং অবশ্যই জেনে তারপর সেখানে আপনার পাসপোর্ট এবং সব কিছু জমা দেবেন। আপনারা যারা মক্কা এবং মদিনার অতি সন্নিকটে থেকে হজ এবং উমরা পালন করতে ইচ্ছুক, এরকম যাদের চিন্তাধারা আছে, ইচ্ছা আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, চায়না, দুবাই এই ধরনের দেশগুলো ভ্রমণ করতে চান, অবশ্যই ট্যুরিস্ট ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।